যে গাছ কখনো মরে না তাকে কি আপনি কোনোদিন সাধারণ ভাবতে পারেন? বট গাছ কেবল একটি গাছ নয়, এটি একটি অমরত্বের প্রতীক, যার শিকড়ে লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য। গ্রাম হোক বা শহরে আমরা অনেকেই বট গাছ দেখেছি এবং আমরা তাকে সম্মান করি আর নিচে পুজো করি। কিন্তু কেন এই বৃক্ষকে অমর বৃক্ষ বলা হয়? পুরাণ অনুযায়ী ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই গাছেই বিরাজ করেন। মূল শিখর হলো ব্রহ্মা মানে সৃষ্টি, গাছের গুড়ি হলো বিষ্ণু মানে রক্ষা, ঝুলন্ত ডাল বা বায়ু শিখর হলো মহাদেব মানে ধ্বংস, পুনর্জন্ম। এই জন্য এই গাছের নিচে পূজা মানে পুরো সৃষ্টিকে পুজো করা, পুরো সৃষ্টিকে সম্মান করা। বট গাছ এমন এক গাছ যা নিজেকে নিজেই ক্লোন করতে পারে আর ঝুলন্ত শিকড় মাটিতে পড়ে আবার নতুন গাছও জন্ম নেয়, অর্থাৎ সে নিজেকে পুনর্জন্ম দেয় বারবার। এছাড়া 24 ঘন্টা অক্সিজেন দেয়, টক্সিন শোষণ করে, আশেপাশের গাছপালা ও প্রাণীদেরও বাঁচিয়ে রাখে, অনেক পাখিদের আশ্রয় হয়ে ওঠে এই গাছ। আবার প্রবল খরায় এই গাছ আমাদের ছায়াও প্রদান করে। তাই বলা হয় বট গাছ শুধু নিজে বাঁচে না, সে অন্যকেও বাঁচায়। এটাই তো সত্যিকারের অমরত্ব, তাই না? যোগীরা বলেন বট গাছের নিচে ধ্যান করলে আলফা ওয়েভ বাড়ে, মানসিক শান্তি আসে। গৌতম বুদ্ধ বট গাছের নিচেই বোধি লাভ করেছিলেন। এই গাছ শুধু আপনাকে ছায়া দেয় না, আপনাকে সংযোগ ঘটায় ধরণীয় আকাশের মাঝে এক আত্মিক শক্তির সঙ্গে। এই গাছ আমাদের শেখায় কিভাবে নিজের ভিতরে শক্তি দিয়ে টিকে থাকা যায়, কিভাবে নিজের একটি অংশ দিয়ে অন্যকে রক্ষা করা যায়, কিভাবে বারবার পড়ে গিয়েও আবার দাঁড়াতে হয়। বট গাছ কখনো মরে না, কারণ সে জানে অমরতা শুধু বেঁচে থাকাই নয়, অন্যকে বাঁচিয়ে রাখাতেও আছে। আপনি কি কোনোদিন বট গাছের নিচে বসে নিজের মনকে কিছু জিজ্ঞাসা করেছেন? কমেন্টে জানান।